দুর্ভোগ যাতে পোয়াতে না হয় তার পথের সন্ধান রয়েছে মায়ের বাণীতে। জেনে নেব মা কি বলেছেন, যে কাজ করলে আপনাকে আর দুর্ভোগ পোয়াতে হবে না। প্রথমে জানব যে কেন বারবার আপনার জীবনে দুর্ভোগ ঘুরে ঘুরে আসছে, কেন আপনাকে এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। শ্রীমা সারদা দেবী বলছেন, আপনি বর্তমানে যে জীবনটি কাটাচ্ছেন তার মধ্যে মিলেমিশে রয়েছে আপনার অতীত জন্মের কর্মফল। তিনি বলতেন যে মানুষের কর্মই হলো কারণ, যা আপনাকে সুখ বা দুঃখ দিচ্ছে। বর্তমানে আপনি যে সুখ ভোগ করছেন তার অর্থ এটাই যে আপনার অতীতের করা কর্মফল আপনি এখন পেয়ে গেলেন। আর বর্তমানে যদি আপনাকে দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়, তার মানে এটাই হয় যে আপনার পাপ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তাই আপনার বর্তমান সময় সুখেই কাটুক কিংবা দুঃখে, আপনি এতটুকু কিন্তু ভেঙে পড়বেন না। সুই যদি আপনার হাতে বেঁধে, তাহলে একটু তো যন্ত্রণা হবেই। দুর্ভোগ থেকে যদি আপনি নিজেকে মুক্ত করতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের শরণাপন্ন হতেই হবে। এ কথা বলছেন স্বয়ং শ্রীমা। শ্রীমা বলছেন যে তার কৃপা হলে দুর্ভোগ কেটে যায়। যেখানে ফাল সেধুত সেখানে সুই বেঁধে, অর্থাৎ বড় কোনো বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন সামান্য কোনো ছোট আঘাতে। শ্রীমা সারদা দেবী বলতেন যে মানুষ যখন দুঃখে থাকে, বিপদের মধ্যে থাকে, তখনই তো সে একেবারে একাকী হয়ে যায়, একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে। আর তখনই সে ঈশ্বরের শরণাপন্ন হয়, সমস্ত কিছু ভুলে গিয়ে ঈশ্বরকে মনে প্রাণে ডাকতে থাকে। আর তাই তো মা বলতেন, দুঃখ হলো ভগবানের করুণা। এর মধ্যে দিয়েই তিনি আপনাকে শুদ্ধ করে নিয়ে আপনাকে তার কাছে আসার পথটি করে দিচ্ছেন। অর্থাৎ আপনার জীবনের দুর্ভোগী বলুন কিংবা দুঃখ কিংবা বিপদ, সেটা হলো এমন যজ্ঞের আগুন, যে আগুনে পুড়িয়ে তিনি আপনাকে একেবারে খাঁটি করে তুলছেন। প্রবল ঝড়ে গাছের ডালপালা নুয়ে পড়ে, কিন্তু নিজের শক্তিতে সে আবার সোজা হয়ে দাঁড়ায়। দুঃখ বা দুর্ভোগ হলো সেই ঝড়, যার মধ্যে দিয়ে ঈশ্বর আপনার শক্তির পরীক্ষা নিচ্ছেন, আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আপনার সহ্য গুণের পরীক্ষা নিচ্ছেন। আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে আপনার শক্তি ক্রমশ বেড়ে যাবে। তার মানে এটাই দাঁড়ায়, আপনি যত আপনার ধৈর্যকে, আপনার সহ্য শক্তিকে বৃদ্ধি করবেন, ততই আপনার জীবন থেকে দুর্ভোগ দূরে চলে যাবে। কারণ তখন আপনি এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে দুর্ভোগ কাটিয়ে উঠতে আপনার খুব বেশি সময় লাগবে না। অন্ধকার ঘরকে আলোকিত করার জন্যে তো একটা আলোই যথেষ্ট। ঠিক সেভাবেই আপনার জীবনে যতই অন্ধকার নেমে আসুক, আপনি যতই দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটান না কেন, আপনি যদি আপনার মনের আলোটিকে একবার জ্বালিয়ে রাখতে পারেন, তাহলে আপনার জীবনের দুর্ভোগ মুহূর্তে কেটে যাবে। আর এটাই হলো দুর্ভোগ কাটিয়ে ওঠার সব থেকে শক্তিশালী অস্ত্র। আর মনের আলোকে জ্বালিয়ে রাখার পথ হলো জপ এবং ধ্যান। শ্রীমা সারদা দেবী বারবার কর্মের কথা বলেছেন, জপ এবং ধ্যানের কথা বলেছেন। আর ঠাকুর বলেছেন, যদি সবসময় জপ করতে বা ধ্যান করতে মন না চায়, তাহলে ঝালে ঝোলে অম্বলে তারই কথা তোমরা বলো। অর্থাৎ কিছুটা জপ, কিছুটা ধ্যান, কিছুটা গান, কিছুটা কর্ম, আবার কিছুটা তাঁর আলোচনা। আপনি সেই আলোচনা শুনুন কিংবা করুন, তার মধ্যে দিয়ে যে তার নাম গুণগানই আপনি করছেন, এর মধ্যে দিয়ে ধীরে ধীরে আপনার মনের আলোটা জ্বলে উঠবে। আর তখন দেখবেন আপনার দুর্ভোগ কাটতে এতটুকুও দেরি হবে না। কিন্তু সব সময় একটি কথা আপনি মাথায় রাখবেন, আপনার দুর্ভোগের দায় বা আপনার দুর্ভাগ্যের দায় আপনি অন্য কারোর উপরে চাপিয়ে দেবেন না। আপনি যদি ভুল করেও এই কাজটি করেন, তাহলে আপনি আপনার নিজের অজান্তেই আপনার নিজের মনকে বিষাদগ্রস্ত করে তুলবেন। আর বিষাদগ্রস্ত মনে কখনো ঈশ্বরের নাম গুণগান হয় না, জপ ধ্যান তো নয়। আর সেই জন্যই শ্রীমার আদেশ ছিল, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। আপনি যদি আপনার নিজের দোষটা সবার আগে দেখেন,
তাহলে কিন্তু আপনার মন বিষাদগ্রস্ত হবে না, আপনার মন থাকবে আনন্দে। আর দুর্ভোগ কাটিয়ে ওঠা তখন অনেক সহজ হয়ে যাবে, কারণ তখন আপনি খুব মন দিয়ে ঈশ্বরের নাম গুণগানে মনোনিবেশ করতে পারবেন। কারণ তখন আপনার ঈশ্বরের প্রতি নির্ভরতা, ঈশ্বরের প্রতি বিশ্বাস অনেক শক্তপোক্ত হয়ে উঠবে। সন্তান তখনই দৌরাত্ম্য করে যখন সে জানে যে তার মা তার কাছে রয়েছে। সে যদি কোনো বিপদে পড়ে, তার মা ঠিক তার হাতটি ধরে তুলে নেবেন। আপনার জীবনের দুর্ভোগ কাটিয়ে ওঠার জন্যে আপনার এই বিশ্বাস কিংবা নির্ভরতার বড় বেশি প্রয়োজন। শ্রীমা সারদা দেবী আমাদের সকলের প্রতি এই আশ্বাসবাণী দিয়ে গেছেন। তোমাদের ভয় কি? তোমরা সবসময় জানবে তোমাদের মা তোমাদের পাশেই রয়েছেন, ঠাকুর রয়েছেন, তাই কখনো ভয় পেও না। আপনার বিশ্বাসের ভিত যত বেশি মজবুত হবে, মায়ের এই বাক্যের প্রতি আস্থা এবং ভরসাও তত বেশি শক্তিশালী হবে। আর এই শক্তি আপনাকে আপনার জীবনকে পরিচালিত করার জন্যে ক্রমশ এগিয়ে দেবে। ইতিহাসে সাক্ষ্য আছে, যারা আত্মবিশ্বাসী, যারা শক্তিশালী, তারাই যুদ্ধে জয়ী হয়। জীবন অর্থে যুদ্ধ, আর এই জীবনের যুদ্ধে জয়ী হওয়ার জন্যে, আপনার জীবনের সমস্ত দুর্ভোগকে কাটিয়ে ওঠার জন্যে আপনার প্রয়োজন এই আত্মবিশ্বাস। আপনার আত্মবিশ্বাস তখনই তো মজবুত হয়ে উঠবে যখন আপনি জানবেন আপনার পেছনে তো মা আছেন, ঠাকুর আছেন। আপনি যদি কোনো বিপদে পড়েন, তারা আপনাকে ঠিক রক্ষা করবে। আপনার মনের এই ভরসাই আপনাকে অনেক বেশি সাহস দেবে, আপনার আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে তুলবে। আর তখনই আপনি বিপদকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারবেন, দুর্ভোগকে কাটিয়ে উঠতে পারবেন খুব সহজে। কারণ তখন বাইরের জগতের দুঃখ বা যন্ত্রণায় বা দুর্ভোগে আপনার মন আর বিষাদগ্রস্ত হবে না, আপনার মন থাকবে আনন্দে। মনের ভেতরে আসবে এক অপার আনন্দ এবং অসীম আত্মবিশ্বাস, আর সেই শক্তি আপনার দুর্ভোগকে কাটিয়ে ওঠার জন্যে যথেষ্ট। ঠাকুর মা ও স্বামীজির চরণে জানাই আভবিলুণ্ঠিত প্রণাম। আর এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করতেই পারেন। পরের পর্বে দেখা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, আর যদি ইতিমধ্যেই এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে জানাই ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম। ভালো থাকবেন। নমস্কার।